আজকের এই মোহসেন আলী জামে মসজিদের মুসল্লি ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন থেকে ১৫০০ বছর পূর্বে মক্কা শরীফ রসুলের নিজ গ্রাম থেকে, রসুলের গ্রামের নাম বিবাক্কা, বলেন কি? নবীজির গ্রামের নাম, আমাদের এই গ্রামের নাম কি? তার আরো গ্রাম আছে না? ও নবী, আপনার গ্রামের নাম কি? কোরআনের আয়াতে বলা হচ্ছে বিবাক্কা। এটা বাক্কা শহর, কাবা শহর, মক্কাতুল মুআজ্জামা, ওয়াহাজাল বালাদিল আমিন। যেই জমিনের কসম আল্লাহ পাক নিজে করেছেন, সেই জমিন হচ্ছে আমার নবীর নিজ গ্রাম। তবে নবী ওই গ্রামে এসেছেন কোথা থেকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে। যিনি আল্লাহ থেকে এসেছেন তিনি আবার এই রজবের চাঁদে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে গিয়েছেন। শুধু যান নেই, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে তোফা হিসাবে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়ে উম্মতকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে ওয়াদা হয়ে যাক, আমরা নামাজ চাই কিনা? ডাইন হাতটা তোলেন। ডাইন হাতে আঙ্গুল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ঘুমাচ্ছেন। আমাদের ঘুম যাইলে ওযু ভেঙে যায়, আমাদের ঘুম গেলে কিছু দেখা যায় না। ঘুম মৃত্যুর অর্ধেক। কিন্তু প্রিয় নবী ঘুমাচ্ছেন খানে কাবার পাশে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে রাসূল ঘুমাচ্ছেন, আর আল্লাহ পাক রাসূলের কাছে দাওয়াত পাঠাচ্ছেন। ঘটনা যদিও আগের, রাতটা ছিল এই রাত। এজন্য আজকে যারা এই রাত পেয়েছেন, আপনাদের অনেকের মা নেই, বাবা নেই, হয়তো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন বড় ভাই, ছোট ভাই, বোন, চাচি, খালা, ফুফু, বুড়ামা, ডরমা, বড় মা, খুল্লা বা ছোট বাবা যাদের নেই, বিশেষ করে মা নাই, বাবা নাই, আল্লাহর রাস্তে মেরাজকে সম্মান করে আজকে নফল ইবাদত করে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে একটু কবরের পশ্চিম পাড়ে গিয়ে যদি দাঁড়াইবার একটু সুযোগ হয়, কবরের পশ্চিম পাড়ে গিয়ে দাঁড়িয়ে একটু জিয়ারত করে দোয়া করবেন, নবীর উসিলা ধরে ইনশাআল্লাহ মা বাবার কবরটা আল্লাহ জান্নাত বানাবেন। আপনারা কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে? আমরা কি জিয়ারত চাই না? আজকে জিয়ারত করবেন। খুব মকবুলি রাত, মেরাজের রাত। এটা এমন এক নবীর মেরাজ, যে নবী না হলে কোন নবী হতো না। বোমাবাজি চাই না, আমরা নামাজ চাই, রাসূলের গোলাম হতে চাই, আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, মা বাবার সৎ পুত্র হতে চাই, ঈমান নিয়ে রাসূল দেখে দেখে কবরে যেতে চাই। ঠিক কিনা? আরো যেমন ঠিক কিনা? নামাজ পড়বা আমার ছাত্র বাবারা, তোমরা যারা 25, 26, 30 বছরের ছেলে, তোমরা আমার সন্তানের মধ্যে। তোমরা মনে করো না হুজুরকে জোয়ান দেখা যায়, তোমাদের তো আমি দাদা ও নানা। আমি একদিকে দাদা আল্লাহ আমাকে করেছেন, অন্যদিকে নানাও করেছেন। এজন্য তোমাদের কাছে আমি অনুরোধ করব, যারা নাতি সমতুল্য, ছেলে সমতুল্য, তোমাদের পায়ে ধরে মেরাজের নবীর রাত্রে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবাকে মানবে, কোরআন শরীফ পড়বে, জিকির করবে, গভীর রজনীতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাইবে, নবীকে উসিলা করবে, ওলি আল্লাহদেরকে উসিলা করবে, কোরআন হাদিসকে উসিলা করে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের মকসুদ পূরণ করার মালিককে আল্লাহ। বান্দা কাঁদবে কার কাছে? আজকে আমরা মুনাজাতে কাঁদতে চাই কি চাই না? প্রিয় নবী মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, মক্কার জমিন থেকে রাসূলের মেরাজ শুরু হবে। তার আগেও অনেকে মেরাজ চেয়েছিলেন, আল্লাহর দিদার চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে দেখা দেননি।
আমি ফিলিস্তিনে যখন গিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে, আল্লাহ কোরআনে বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মক্কা শরীফ ইলাল মসজিদিল আকসা। এই যে আকসার কথা কোরআনে বলেছেন, আল্লাহ পাক আমাকে 3 বার আকসার মধ্যে নিয়েছেন, যেখানে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবীদেরকে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। সেই জায়গায় আল্লাহ পাক আমাকে কয়েকবার নফল নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। সেই জায়গায় গেলে আল্লাহু আকবার, সেই দৃশ্য, সেই অবস্থা, সেই রকম কি দিয়ে আল্লাহর নেয়ামত, এটা বলার মতো নয়। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকসায় সমস্ত নবীদেরকে নামাজ পড়িয়েছেন। আকসাতে যাওয়ার 35 কিলো পূর্বে বিশাল একটা কবরস্থান রয়েছে। ওই কবরস্থান প্রায় 13 মাইল বাই 13 মাইল বিশাল কবরস্থান। সেই কবরস্থানের দক্ষিণ পাশে একটু উঁচু জায়গার মধ্যে শুয়ে আছেন হযরতে মূসা কালিমুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাম কি? যিনি সকলের প্রাণ যিনি নেন, যার নাম আজরাইল ইসলাম, যিনি আজরাইল ইসলামকে থাপ্পড় দিতে দ্বিধাবোধ করেন। সকলের প্রাণ নিয়ে যান, যিনি প্রাণ নেন তার নাম কি? আর আজরাইলকে মূসা ইসলাম কি করেছেন? এখন দেখেন তার ক্ষমতা কত কত মজবুতময় ক্ষমতা। হযরতে মূসা কালিমুল্লাহ তিনি বড় একজন নবী ছিলেন, জলিল কদর নবী ছিলেন। এবং আসমানে একখানা কিতাবও তিনি পেয়েছেন, যে কিতাব ছিল তাওরাত। ওই কিতাবটা স্থানান্তর করতে 70টি ওটের প্রয়োজন হতো। এত বিশাল তাওরাত কিতাব আল্লাহ পাক তার উপর নাযিল করেছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করেছেন। আমার সুন্নি ভাইয়েরা, শীতলপুর সীতাকুণ্ডের ভাইয়েরা, বিভিন্ন এলাকা থেকে আগত ভাইয়েরা, মূসা কালিমুল্লাহ জলিল কদর পয়গম্বর আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করেছেন। অথচ তিনি প্রার্থনা করেই গিয়েছেন, কিন্তু আল্লাহ দেখা তার পক্ষে সম্ভব হয়নি। কেন? আল্লাহকে দেখার মতো যে চোখ পাওয়ার, সেই পাওয়ার আল্লাহ পাক মূসা কালিমুল্লাহর চোখে দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ তার ভাষায়, কোরআনের ভাষায়, আরবি, তিনি তার ভাষায় আল্লাহকে ডাক দিলেন এই বলে, রব্বি আরিনি, হে প্রভু আমি কালিমুল্লাহ আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায়, মূসা নবী আল্লাহকে দেখতে চায়। আল্লাহ তো দেখা তো দেন নেই, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন লান তারানি, তুমি আমাকে দেখবা না, অথবা তুমি আমাকে দেখার সেই চক্ষু তোমার মধ্যে নেই, অথবা তোমাকে আমি দেখা দেব না, কারণ সেই দেখা দেওয়ার সুযোগ এখনো পাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা কালিমুল্লাহর ইবাদত কোনো কম ছিল? তিনি কি ছিলেন? নবী ছিলেন, যার সম্মানে আল্লাহ পাক নীল নদীর উপরে ব্রিজ করে দিয়েছেন, রডবিহীন, সিমেন্টবিহীন, বালুবিহীন। রড আল্লাহ পাক এত সুন্দর ব্রিজ করে দিয়েছেন মূসা কালিমুল্লাহর উপর। তিনি দল বল নিয়ে ওই জায়গাও আমি সফর করে এসেছি, যেখান দিয়ে মূসা আলাইহিস সালাম আসওয়া দিয়ে বাড়ি দেওয়ার পরে পানি 2 ভাগ হয়ে সেখান দিয়ে রাস্তা হয়ে গেল। সেই রাস্তার জায়গাটা এখনো সেখানে বিদ্যমান, যেখানে ফেরাউনকে আল্লাহ পাক পানি খাবিয়ে ফেরাউনকে শেষ করে দিলেন। সেই ফেরাউন জালিমের লাশ এখনো পর্যন্ত মিশরের মধ্যে আছে। মাটিও তাকে গছে না, পানিও তাকে খায় না, কারণ মাটি পানি বলে তোকে হজম করলে আমরা আযাবের মধ্যে ভোগ করতে হবে, তোর মতো বেঈমানকে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ফেরাউনকে আমি অনেক চেষ্টা করেছিলাম একটা জুতার বাড়ি দেওয়ার জন্য, বহু চেষ্টা করেছি, জুতার বাড়িটা দিতে পারিনি। একটু থু মারছি, সেপ মারছি, তো একটা বড় একটা ইবাদত হয়েছে। নমরুদকে দেখিনি, তার বাড়িতে যেখানে সে ঘুমাইতো সেখানে পেশাব করে দিয়ে আসছে। হ্যাঁ, নমরুদ বড় জালিম। আর আবু জেহেলের বাড়িতে তো প্রায় পায়খানা করার সুযোগ হয়। আপনারা যারা মক্কায় যাবেন, একবারে আবু জেহেলের পায়খানাগুলোর মধ্যে একটু না একটু চেষ্টা করবেন পায়খানা করে দেন।
তবু আপনার হজটা বেশি কবুল হবে। জানলা রে, আবু জেহেল তো আমার নবীকে কষ্ট দিয়েছে, সে নবীর শত্রু, তার বাড়িতে একটু পায়খানা যেন আমি বেশি করতে পারি সে ক্ষমতা দান করো। আমিন বলে না আমিন। কার বাড়িতে? এটা কি ভালো না খারাপ? আরো জোরে বলুন কি? তো যারা খারাপ ইতিহাস অর্জিত করেছেন তাদের পথে যারা আছেন তারাও খারাপ, তারা কি শাস্তি পাবে না, মুক্তি পাবে? এটা খেয়াল। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ বললেন রব্বি আরনি, আল্লাহ পাক বললেন লান তারানি। দেখেন মেরাজ কত পার্থক্য। আমার নবী এই রজনীতি উদ্দেশ্যে ভ্রমণ করেছেন, আল্লাহর দিদার গিয়েছেন, রকেট বিহীন, প্লেন বিহীন, ট্রেন বিহীন, হ্যাঁ উড়োজাহাজ বিহীন, কার বিহীন, মাইক্রো বিহীন। মুসা কালিমুল্লাহ তিনি নবী ছিলেন। মুসা কালিমুল্লাহ জগৎবাসা, জগৎ বিখ্যাত একজন নবী ছিলেন, যার উপর আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন। তিনি কেঁদে কেঁদে বলেছেন রব্বি আরনি। এমন একটা জায়গায় তিনি কেঁদে কেঁদে বলেছেন গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। মুসা নবীর কালাম হয়, মুসা নবীর কথা হয়, মুসা নবীর আলোচনা হয় জমিনে কুহুতুর পাহাড়ে, আর আমার আপনার নবীর আলোচনা হয় আরশ আজিমের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। আমরা নবীর মেরাজ চাই কিনা? সেই মেরাজে নামাজ আছে কিনা? কবি বলেন গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। এই যে কোহে তুর পাহাড়টির কথা আমি বললাম আমার ভাইয়ের, আমি নিজে সেই পাহাড়ে আল্লাহ আমাকে 3 বার নিয়েছেন। এই পাহাড়টা এমন একটি পাহাড় সুরমার কালার, যে পাহাড়ের উপর আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে। কিতাবের কথা এক কথা, শোনা কথার কথা, কিন্তু বাস্তব তো আমি দেখে এসেছি। আল্লাহর প্রিয় নবী, আল্লাহর একজন পয়গম্বর, জালিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর মেরাজ পাওয়ার জন্য তিনি কেঁদে কেঁদে বলেছিলেন রব্বি আরনি, হে প্রভু তুমি আমাকে দেখা দাও, হে প্রভু তুমি আমাকে সাক্ষাৎ দাও। তুমি আমাকে নবুয়তি দিয়েছো, তুমি আমাকে আসওয়া দিয়েছো, তুমি আমাকে তাওরাত দিয়েছো, তুমি কওমের জন্য আমাকে নবী করেছো। আয় আল্লাহ, আমি যখন চাই তুমি আমার সাথে তখনই কথা বলো, কিন্তু বড় মন বড় ব্যথা, কোনদিন তুমি কেমন আমি তোমাকে একটা নজর দেখলাম না। রব্বি আরনি, তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলে এ মুসা লান তারানি, কখনো তুমি আমাকে দেখবা না দুনিয়ার মধ্যে, কারণ আমি একজনকে দেখা দিয়েছি। ওই নবীকে যদি তুমি দেখতে পারো আমি আল্লাহকে দেখার সাথ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা যদি তুমি আমাকে দেখতে চাও আখরি নবীকে তুমি দেখো। এজন্য রাসূল বলেছেন মান রাআনি ফাকাদ আযহাব। রাসূল বলেন যে আমাকে দেখলো সে হক তাআলাকে দেখলো, যে আমাকে দেখলো সত্যি আল্লাহকে দেখলো, যে আমাকে দেখলো সে স্বয়ং আল্লাহকে দেখলো। কারণ আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর দোস্ত। আমি এমন একজন দোস্ত যিনি না হলে আল্লাহ পর্যন্ত প্রকাশ হতো না। মুসা কালিমুল্লাহ একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 100 বার নয়, 1,00,000 বার নয়, তার হায়াতে একাধিকবার তিনি রব্বি আরনি বলেছেন। রব্বুল আলামিন বলেন মুসারে এতবার তুমি বলছো, একটা সন্তান যদি মাকে বলে মা আমাকে 5টা টাকা দাও, মা বলবে নাই, আবার বলবে 5টা টাকা দাও নাই, মা 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 যখন বলে মায়ের কলিজার সেই বুড়ুর মধ্যে একটু টনটন করে ওঠে। জাদুর আর নিষেধ করতে পারলাম না, বাবা নে 5 টাকা নে, আইসক্রিম কিনে খা, চকলেট খা। আল্লাহ বলে বান্দারে ও মুসা কালিমুল্লাহ যতবার বলেছো রব্বি আরনি ততবার বলেছি লান তারানি, তারপরও তুমি রব্বি আরনি ছাড়ো না। মুসারে একটা শর্ত আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ওই শর্ত যদি পূরণ করো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে। রব্বুল আলামিন তুমি আমাকে কি শর্ত দিচ্ছ? এই মুসা কালিমুল্লাহ তুমি কুহুতুর পাহাড়ে আসবে, আসার পরে আমি 70,000 নূরের পর্দা
পর্দা থেকে জাররা পরিমাণ নূর আমি কুহুতুরি পাহাড়ে নিক্ষেপ করব। ওই নূরের তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো, আমাকে দেখা তোমার সম্ভব হবে। জোরে বলো আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূর শীতলপুর, সীতাকুণ্ড নদী সাগর এলাকা অনেকে ঘর আছে, বেড়ার ঘর আছে না? সোদের দিকে কি বেড়া? আরে বাবা, আমাদের জন্ম হয়েছে হরু ওই পাটের পাট 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 গাছকে আপনাদের দেশে কি বলে? পাট গাছ। আর পাট যখন নেয় ওটাকে কি বলে? পাটখড়ি। সিটাঙের ভাষায় বলেন না, তো এটা না ভালো লাগছে। অম্বডি। ফাট নামার পরে কি? অম্বডি। এগুলো বুঝাইতে হবে। এই অম্বডির বেড়া ছিল আমার জন্মের ঘর। আহা, আমার রসুল ছিলেন হীরা মুক্তার মালিক। আর রসুল যে ঘরে এসেছেন সেই ঘরের বিছানা ছিল পাথর, খেজুর পাতা। আমার ভাইয়েরা, ওই দিকে বেড়ার ঘর, পূর্ব দিকে যখন সূর্য উঠে, কোন দিকে? পূর্ব দিকে যখন সকালবেলায় কি উঠে, তখন ওই বেড়ার ঘরের ছিদ্র দিয়ে চিকন চিকন কি হয়, কিছু আলো ঢুকে। আলোর ভিতরে আবার কিছু পিপিলিকার ফায়ের মতো ফিল করে, ঠিক কিনা? ওই ফিলকে যদি 70 ভাগ করে একটাকে 70 ভাগ করে 69 ভাগ বাদ দিলে এক ভাগের নাম জাররা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলে, মুসা জাররা পরিমাণ, ওই জাররা পরিমাণ নূর আমি কুহেতুর পাহাড়ে নিক্ষেপ করব। সেটা যদি তুমি সহ্য করতে পারো, তাহলে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের ভিতরে মেরাজ আছে কিনা? মেরাজের নাম কি? আর যে মেরাজের নাম কি? বলেন আসসালাতু। আমি বলার পরে বলবেন আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ ইমানদারের জন্য কি? আমিন। এই মসজিদে যারা টাইলস দিয়েছেন, ফ্লোরে দিয়েছেন, কালোটা দিয়েছেন, যে যা দিয়েছেন, 1 টাকা দিয়েছেন আর একটা দিয়েছেন, এই মসজিদ বিরাট একটা তামসা করবে হাসরের ময়দানে। আল্লাহ বলবে, তুমি বেহেশতে যাও। কোথায় যাও? বেহেশতে যাও। মসজিদ ডুলাডুলি করবে। আমরা যেরকম মাথায় বলি না, এমনি বলি হ্যাঁ, তো মসজিদ লড়ে লড়ে দেখাবে যে আল্লাহ, আমি তো তোমার ঘর বাইতুল্লাহর ইউনিট, আমি বেহেশতে যাব না। কেন? আমাকে যারা আমার ভিতরে সজদা দিয়েছে এবং আমার হওয়ার জন্য যারা একটি ফসল দিয়েছে, এদেরকে আগে আমার ভিতরে দাও। এদেরকে অনেককে পরে দিব, আগে দিব, একটু দেরি আছে, এখন দাও। কি? এরা যখন সব আসবে, যারা মসজিদের তারিফ করেছে, সবাইকে যখন আমার পেটের ভিতরে দিবে, আমি কাবা শরীফের সাথে সংযুক্ত করে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলে। কিন্তু আপনার 5 তলা বিল্ডিং আপনাকে বেহেশতে, মসজিদে আপনাকে বেহেশতে, যেখানে আছেন ওটা কি ঘর? নকল ঘর। বলেন কি ঘর? আর মসজিদ পয়সা খরচ কোনটাতে বেশি হয়? কে বলছে এটাতে? এই জন্য এক একজন নিয়ত করেন, আল্লাহ রে, আমার ঘরে যদি আমি 10 লাখ করে থাকি, 10 ভাগের 1 ভাগ 1 লাখ মসজিদে দিব। মসজিদে কাজ হোক বা না হোক, মসজিদের অ্যাকাউন্টে দিব। আরো 5 তলা হোক, সব হোক, আল্লাহ এই মসজিদ ছাড়া যখন উপায় নেই, আমি মসজিদ ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আপনাদেরকে মসজিদমুখী হবার তৌফিক করুন। আরো জোরে বলুন আমিন। মসজিদমুখী হন। মসজিদের ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনকে বেশি বেশি কি করবেন? সম্মান করবেন।
যদি ইমাম সাহেব ইমামতি করতে গিয়ে যদি চাউলে চিন্তা করে, নামাজ ব্যারেক ফিল করে। আমি শীতলপুর দরবারও তো কয়েকবার এসেছি। আমার ভাইয়েরা, যদি ইমামের চাউলে চিন্তা, কাবাতে শরীফে আল্লাহু আকবার চাউল তো নেন, নামাজ শেষ। আহা, এজন্য ইমামরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কি ক্ষমতাসীন। ইমামরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিকৃষ্ট। কিছু ইমাম আছে ইমাম, আর কিছু আছে ইমাম নামে জালিম, মাঝে মাঝে মার খাই ফিরা খায়। এই ধরনের ঘটনা মনে আশেপাশেও হয়েছে। আমার ভাইয়া, হুজুরে গৌসে পাক নামাজের 2 রাকাতের মধ্যে হাসতেছেন, এমন হাসা হাসতেছেন কেউ নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না। সূরা ভুল হয়ে যায়, কেরাত ভুল হয়ে যায়, সামি আল্লাহর মধ্যে রব্বানা লাকাল হামদ এসে যায়। ইমাম সাহেব খুব ফায়ারে, মসজিদে কে হট্টগোল করছো, হাঁটছো, তার বিচার হবে। তো গৌসে পাক বললেন, হ্যাঁ, বিচারটা হওয়ার জন্য আমি 1 নম্বরে কি হাসি, কারণ বিচার হবে। বিচার বসলেন, নামাজের ভিতরে তুমি হাসলা কেন বাবা? আমি হাসিনি, আপনি আমাকে হাসাইছেন। আমি কি হাসাইছি? আপনি বলেন 2য় রাকাতের প্রথম রুকুতে যখন আপনি গিয়েছেন, আপনার বাড়িতে একটা ঘোড়া ছিল, ঘোড়াকে আপনি সনাবুট দিয়ে আসেন নেই, সুবহান রাব্বিল আযীম না বলে সনাবুটের চিন্তা করেন নেই? বাবা করছি। হুজুর, তো আমি তো বলেছিলাম সুবহান রাব্বিল আযীম, আমার ইমাম সাহেব বলে সনাবুট দিয়ে আসিনি। এই জন্য যে ইমাম রুকুর মধ্যে সনাবুটের চিন্তা করে, ওই ইমামের নামাজ ব্যারেক ফিল। এই জন্য আমি হেসে সবাইকে নামাজ থেকে বাদ দিলাম। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহরা মনের খবর জানে কিনা? এগুলা মনে রাখবে। হযরতে মুসা কালিমুল্লাহ গেলেন কুহেতুর পাহাড়ে, জর্রা পরিমাণ নূর আসলো। কি পরিমাণ? জর্রা বুঝছেন তো আগে, জর্রা নূর আসলো। নূরের তাজাল্লি মুসা নবী বেহুশ হলেন। জাবাল, পাহাড়টা পড়ে জলে ছাই হয়ে সুরমা হলো। মুসা কালিমুল্লাহর অল বদন বডি মুবারকের পসিনা বাইর হলো। ওনার পিঠের নিচের মাটি জলে আংরা হলো। উনি কাঁপতে কাঁপতে বেহুশ হলেন। অনেকক্ষণ পরে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দিচ্ছে, মুসা, তুমি কি আমাকে দেখবে না? সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমাকে দেখার জন্য সে নূর উস্তাদের সহ্য করতে পারিনি, বেহুশ হয়ে গেলাম, পাহাড়টা জ্বলে গেল। আমার পিঠের নিচের মাটি পর্যন্ত তুমি জ্বালিয়ে দিয়েছ। আয় আল্লাহ, তোমার কুদরতে তুমি আমাকে রক্ষা করেছো। আল্লাহ পাক বলে, মুসা রে, হাকিকত কথা শোনো, আমার নূরের তাজাল্লি তোমাকে জ্বালিয়ে দিতাম। মুসা কালিমুল্লাহ কুইতুর পাহাড় জ্বালাই দিলাম, তোমাকে বেহুশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা করে দিলাম। শুধু তোমাকে জ্বালাইলাম না একটা কারণে, তোমার ভিতরে আখিরি জমানার নবীর নূর মুবারক ছিল। আল্লাহু আকবার।